আজকে লাইভে আসছি। আপনারা জানেন পটুয়াখালীতে আমাদের ভারতীয় পণ্য বর্জনের একটা ক্যাম্পেইন চলছিল বাউফলে। সেখানে আটক হয়েছিল আমাদের বয়কট আন্দোলনের সহযোদ্ধা আবুল কালাম ভাই। আবুল কালাম ভাই একজন শারীরিক প্রতিবন্ধী এবং রিক্সা চালক। তিনি কেরানীগঞ্জ, তারপরে পটুয়াখালী, বাউফল, তারপর কামরাঙ্গীচর এইসব এলাকাতে রিক্সা চালকদের সহ সাধারণ মানুষদেরকে সচেতন করছিলেন। উনি যখন বাউফলে ক্যাম্পেইন করছিলেন তখন ওনাকে হুমকি দেওয়া হয়েছিল যে বাউফলে পটুয়াখালীতে যদি ক্যাম্পেইন করে ওনাকে ধরায় দিবে। তো এরপরেই উনি যখন পটুয়াখালীতে গেছেন, বাউফলে গেছেন, তখন ওনাকে পুলিশের সোর্স দিয়ে তাকে আটক করে। তো সেই মামলায় উনি পটুয়াখালীতে ছিলেন। পরবর্তীতে আমরা পটুয়াখালী থেকে মামলাটা ঢাকাতে নিয়ে আসি। আমাদের এখলাসউদ্দিন ভূঁইয়া স্যার তিনি এই মামলার তদারকি করেন এবং পটুয়াখালীতে বিএনপির একজন আইনজীবী বড় ভাই, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বড় ভাই, তিনি সাপোর্ট দিয়েছিলেন। তো সেখান থেকে আমরা ঢাকাতে নিয়ে আসার পরে প্রথম দিন জামিন নামঞ্জুর করে। তো আজকে আদালতে জামিন শুনানি ছিল, আমাদের স্যার এখানে ছিল। স্যারের কাছ থেকেই শোনেন আপনারা যে আপডেট কি। স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? স্যার কটার দিকে শুনানি হয়েছে? তিনটার দিকে না স্যার? স্যার কি 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 হয়েছিল একটু বলেন স্যার। সেখানে এর আগে তো আমরা শুনানি করেছিলাম, 19 তারিখে তাকে পটুয়াখালী গ্রেপ্তার করা হয়। একটা আসলে প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী আবুল কালাম আজাদ। এর আগে গত আমরা শুনানি করলাম, সবই দিলাম ম্যাজিস্ট্রেট সাহেবকে, আমাদের এমএম মহোদয়। উনি জামিনটা দিলেন না। অথচ এই মামলায় মোট আসামি ছিল 21 জন, 15 জন জামিন ছিল। তা থাকা সত্ত্বেও সে একটা প্রতিবন্ধী, তারপর উনি বেল দেন নাই। আজকে অন্য একটা কোর্টে পড়ছিল, সেখানে কোর্ট পড়ার পরে সেখানে আমরা সম্বন্ধে বুঝিয়েছি, উনি দেখেছেন এবং সে প্রতিবন্ধী আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। এবং আরও বলেছি যে আসলে এই দেশের জন্য যারা করে, এগুলো আমি বলছি স্যারকে, যারা এগুলো করে সে তেমন অপরাধ করে নাই, যারা জেলে থাকতে হবে। কাজে এটা কেন শুধু আমার এত লক্ষ লক্ষ টাকা দেশে পাচার করে, অনৈতিক দুর্নীতি করে, এগুলো দেখে না। অথচ সে একটা প্রতিবন্ধী ছেলে, একই নিয়ে ভারতীয় পণ্য বর্জন করেছে, কী করছে না করছে এগুলো নিয়ে তাকে জেলে ঢুকে রাখছে। তা আসছে যেহেতু আদালত আমাদেরকে জামিন দিয়েছেন, আমি মনে করি এই জামিনটা আরও আগে দেওয়া উচিত ছিল। ধন্যবাদ। জি অসংখ্য ধন্যবাদ। এখানে আমাদের আরও বড় ভাইরা যারা আছেন স্যারের সাথেই সবসময় তারা সেবা প্রদান করে থাকেন। একটু পরিচিত হই। স্যারের নাম কি? অ্যাডভোকেট কাজী সাইফুল ইসলাম। অ্যাডভোকেট কাজী সাইফুল ইসলাম স্যার আমাদের সঙ্গেই ছিলেন। তারপরে ভাইয়ের নাম অ্যাডভোকেট ইরফান ইলাহি ভাই, আর আর অ্যাডভোকেট রায়হান ভাই এদিকে আছেন, অ্যাডভোকেট রায়হান ভাই। তো সবাই একটু দোয়া করবেন স্যারদের জন্য। এবং তারা অ্যাডভোকেট এখলাসউদ্দিন ভূঁইয়া স্যার, তিনি তো সবসময়ই আমাদেরকে আইনি সহযোগিতা দেন এবং বলছেন যে ভারতীয় পণ্য বয়কটের কোনো জায়গায় যদি কেউ মানে এরকমভাবে সমস্যায় পড়ে, আইনি জটিলতায় পড়ে, পুলিশ হ্যারাসমেন্ট করে, তাহলে সেই আইনি সেবাগুলো স্যার আগে যে এরকমভাবে কোটা সংস্কার আন্দোলনের সময় আমাদেরকে সাপোর্ট দিয়েছিলেন, ওই রকমভাবে এখনও আমাদেরকে সাপোর্ট দিবেন। আপনাদেরকে একটু বলে রাখি, কোটা সংস্কার আন্দোলন যে শুরু হলো, এই শুরু হলো যেই মামলাকে কেন্দ্র করে, সেই মামলার আইনজীবী কিন্তু এই যে আমাদের স্যার, ঠিক আছে? ওই মামলা স্যার যখন করছে তখন সবাই মানে হলো একটা বিষয় ছিল, আমি একটু বলি, একটা বিষয় ছিল যে মামলা যেহেতু করে ফেলছে স্যার, সেহেতু আমাদের মধ্যে একটা চিন্তা কাজ করতেছে যে মামলাও চলুক, আমরাও রাজপথে একটু চাপ দিই, তাহলে হয়তো বা দূরে মিলে একটা কিছু হবে। বাস্তবে কিন্তু সেইটাই, যে আমরা কিন্তু সেই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কোটা কিন্তু বাতিল হয়েছে। তো ভারতীয় পণ্য বয়কটে আমাদের যে আন্দোলন, এই আন্দোলনেও আমরা সফল হব এবং সেই সফলেও আমাদের স্যার আমাদের সাথে আছেন এবং সবসময় সাপোর্ট দেবেন ইনশাল্লাহ। স্যারের জন্য দোয়া করবেন। আর আমরা এখানে আছি সিটি ল চেম্বারের 3 তলায়, এখানে স্যারের অফিস, অ্যাডভোকেট এখলাসউদ্দিন ভূঁইয়া। এটা জজ কোর্টের পাশেই, জজ কোর্টের পাশেই, ঢাকা সিএমএম কোর্টের পাশেই সিটি ল চেম্বার না স্যার? এটা এটা পাশেই সিটি ল চেম্বার বলে সবাই চিনবে তো না স্যার? চিনবে। 3 তলায় না স্যার? এটা কয় নাম্বার রুম? 18 নম্বর রুম। আচ্ছা, 18 নম্বর রুম। যে কেউ কোনো সমস্যায় পড়লে স্যারের কাছে আসবেন। অত্যন্ত মানবিক কাজ, আপনার প্রতি কখনো জুলুম হবে না, এটা আমি আশ্বস্ত করছি। আসসালামু আলাইকুম।